নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদান বলে যে অধ্যায়টা আছে, তো সেই অধ্যায়ের মধ্যে আছে শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান। তো শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, আজকে সে সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, যে রুশো জন্মগ্রহণ করেছিলেন কত সালে? তো এখানে অপশান দেওয়া আছে। অপশান এ 1710 সালে, অপশান সি 1712 সালে, অপশান বি 1717 সালে, আর অপশান ডি হচ্ছে 1720 সালে। তো এখানে যে অপশানগুলো একটু এলোমেলো করা আছে, তো এটা কোনো ব্যাপার নয়। তো রুশো জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 1712 সালে। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, রুশোর লেখা জনপ্রিয় গ্রন্থটি কী? না, রুশোর লেখা জনপ্রিয় গ্রন্থটি হলো এমিল। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, রুশো প্রকৃতিবাদী আন্দোলন গড়ে তোলে কোন দেশে? অপশান এ ভারত, বি ফ্রান্স, সি জাপান, ডি রাশিয়া। তো রুশো প্রকৃতিবাদী আন্দোলন গড়ে তোলেন ফ্রান্সে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, রুশোর তত্ত্বকে প্রথম বাস্তবায়িত করেন কে? জন ডিউ, ফ্রয়েবেল, হার্বার্ট স্পেন্সার নাকি পেস্তালাসি? তো রুশোর তত্ত্বকে প্রথম বাস্তবায়িত করেন পেস্তালাসি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, রুশো কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না, রুশো জেনেভাতে জন্মগ্রহণ করেছিলেন, জেনেভা। 6 নম্বর প্রশ্ন, রুশোর লেখা মূল্যবান গ্রন্থগুলি কী কী? তো এখানে দেওয়া আছে নোভেলি, হিলোইস, তারপরে দেওয়া আছে এমিল, আর দেওয়া আছে সোশ্যাল কন্ট্রাক্ট। তো এই তিনটেই হচ্ছে মূল্যবান গ্রন্থ। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, রুশোর শিক্ষা ভাবনার মূল উৎস হলো তাঁর কি? এখানে দেওয়া আছে দর্শন, আধ্যাত্মিকতা, শিক্ষা, আর দেওয়া আছে কোনোটিই নয়। তো রুশোর শিক্ষা ভাবনার মূল উৎস হলো তাঁর দর্শন হবে। 8 নম্বর প্রশ্ন, রুশো ছিলেন একজন ভাববাদী, প্রয়োগবাদী, প্রকৃতিবাদী, আর অপশান ডি এর মধ্যে দেওয়া আছে এ এবং সি উভয়। তো রুশো ছিলেন একজন প্রকৃতিবাদী। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, এমিল গ্রন্থটি লিখেছিলেন কি? এমিল গ্রন্থটি লিখেছেন জ্যাক রুশো। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ। 10 নম্বর প্রশ্ন, রুশোর শিক্ষা দর্শনের বহিঃপ্রকাশ ঘটেছে তার সৃষ্টি। এখানে 4টে অপশান দেওয়া আছে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে, বি এমিল গ্রন্থে, আর অপশান সি হচ্ছে দ্য কনফেশন গ্রন্থে, আর অপশান ডি হচ্ছে ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স গ্রন্থে। তো রুশোর শিক্ষা দর্শনের বহিঃপ্রকাশ ঘটেছে এমিল গ্রন্থে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, রুশোর লেখা কোন বইতে প্রকৃতিবাদের মূল বক্তব্য ফুটে উঠেছে? এমিল গ্রন্থে কি প্রকৃতিবাদের মূল বক্তব্য ফুটে উঠেছে। আর সোশ্যাল কন্ট্রাক্টটা কি? না, সামাজিক বক্তব্য, যেটা মানে সামাজিক চিন্তাভাবনা মানে এই বইয়ের মধ্যে প্রকাশ পেয়েছে। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি? না, অপশান এ এমিল। আর 12 নম্বর প্রশ্ন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ উক্তিটি কার? এখানে 4টি অপশান দেওয়া আছে, ফ্রয়েবেল, জন ডিউ, রুশো, মন্তেশ্বরী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি রুশো।
পরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন আর কি। প্রশ্ন যে রুসোর লেখা এমিল গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? তো রুসোর লেখা এমিল গ্রন্থটি প্রকাশিত হয় 1762 খ্রিস্টাব্দে বা 1762 সালে। 14 নম্বর প্রশ্ন, এমিল প্রবন্ধটির কটি অধ্যায় আছে? এমিল প্রবন্ধটির 5টি অধ্যায় আছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, এমিল হলো, এখানে অপশান দেওয়া আছে একজন শিক্ষক, একজন লেখক, একটি কাল্পনিক শিশু, আর হচ্ছে কোনোটি নয়। তো এমিল হলো একটি কাল্পনিক শিশু। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, রুসোর মতে শিশু শিক্ষার প্রধান উপকরণ হলো কি? তো রুসোর মতে শিশু শিক্ষার প্রধান উপকরণ হলো প্রকৃতি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, রুসো প্রথম অর্থে প্রকৃতি বলতে কি বুঝিয়েছেন? আগে জেনে রাখা দরকার রুসো কত প্রকার প্রকৃতির কথা বলেছেন। না, রুসো 3 প্রকার প্রকৃতির কথা বলেছেন, মানসিক প্রকৃতি, জাগতিক প্রকৃতি এবং হচ্ছে জৈবিক প্রকৃতি। তো প্রথম অর্থে প্রকৃতি বলতে বুঝিয়েছেন মানসিক প্রকৃতিকে। মানসিক প্রকৃতি কাকে বলে? না, শিশুর নিজস্ব চাহিদা, আগ্রহ, রুচি, প্রবণতা অনুযায়ী শিক্ষালাভ, সেটাকে বলা যায় কি মানসিক প্রকৃতি। তো প্রাচীনকালে যেটা এটা অবহেলিত ছিল। প্রাচীনকালে শিশু শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা ছিল না, শিক্ষক জোর করে তাকে শিক্ষাদান করতেন ইত্যাদি আর কি। তো রুসো কী করেছিল না, শিশুর মানসিক প্রকৃতি অর্থাৎ শিশুর রুচি, চাহিদা, আগ্রহ, প্রবণতা অনুযায়ী শিক্ষাদান করতে চেয়েছিলেন। তিনি প্রাচীন শিক্ষাদান পদ্ধতির বিরোধী ছিলেন। ঠিক আছে। তো রুসো প্রথম অর্থে প্রকৃতি বলতে এই মানসিক প্রকৃতিকেই বুঝিয়েছেন। 18 নম্বর প্রশ্ন, রুসোর মতে দ্বিতীয় অর্থে প্রকৃতি কী? না, রুসোর মতে দ্বিতীয় অর্থে প্রকৃতি হলো জাগতিক প্রকৃতি। তো জাগতিক প্রকৃতি কী? মানে প্রকৃতির মধ্যে থেকে শিশু যে শিক্ষা লাভ করবে, প্রকৃতি তাকে শিক্ষাদান করবে, প্রকৃতির মধ্যেই সে কোনটা ভালো কোনটা মন্দ সে বিচার করতে পারবে। এটা কি বলা হচ্ছে কি যে জাগতিক অর্থে প্রকৃতি। 19 নম্বর প্রশ্ন, তৃতীয় অর্থে প্রকৃতি বলতে বুঝিয়েছেন জৈবিক প্রকৃতি। অর্থাৎ শিশু জন্মগতভাবে কতকগুলো জৈবিক সত্তার অধিকারী হয়। তার মধ্যে যৌন ইচ্ছা, খাদ্যের চাহিদা, তারপর হচ্ছে মলমূত্রের চাহিদা ইত্যাদি যে স্বাভাবিকভাবে যেগুলো থাকে, যে স্বাভাবিকভাবে সেগুলো বিকাশ লাভ করবে, এটা কি বলা হয়েছে কি না জৈবিক প্রকৃতি। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, রুসো ব্যক্তি বিকাশের ধারাকে কটি ভাগে ভাগ করেছে? রুসো ব্যক্তি বিকাশের ধারাকে 4টি ভাগে ভাগ করেছে। কি? শৈশব, বাল্য, কৈশোর এবং যৌবন, 4 ভাগে ভাগ করেছেন। আর 21 নম্বর প্রশ্ন, রুসোর মতে শৈশবকালে শিশু শিক্ষার মূল সূত্র কী? না, রুসোর মতে শৈশবকালে শিশু শিক্ষার মূল সূত্র হলো অবাধ স্বাধীনতা দিতে হবে। শিক্ষার্থীদেরকে কী করতে হবে না, অবাধ স্বাধীনতা দিতে হবে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, রুসোর মতে শিশুর শৈশব অবস্থায় শিক্ষক হলো কি? না, রুসোর মতে শিশুর শৈশব অবস্থায় শিক্ষক হলো প্রকৃতি, মানুষ এবং বস্তু। এই 3টেই ঠিক। ঠিক আছে। শৈশব অবস্থায় শিক্ষক হচ্ছে 3টেই ঠিক। তাহলে 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। 23 নম্বর প্রশ্ন, রুসোর মতে বাল্যকালের বয়স স্তরটি হলো 5 থেকে 12 বছর। 5 থেকে 12 বছর, মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন 23 হয়ে গেল। 24 নম্বর প্রশ্ন, রুসোর মতে বাল্যকালে শিক্ষার কেন্দ্রবিন্দু হবে কি? না, শিশুর নৈতিক গঠন, শিশুর মানসিক গঠন। আর অপশান এ দেওয়া আছে ইতিবাচক। আর অপশান সি হচ্ছে এ এবং বি
উভয়ই। এ এবং বি হবে না, এটা অপশান এ এবং সি হবে, এটা বি হয়ে গেছে। ঠিক আছে, তো বাল্যকালে শিক্ষার কেন্দ্রবিন্দু হবে কি? নৈতিক গঠন, শিশুর নৈতিক চরিত্র গঠন আর শিশুর মানসিক গঠন। ইতিবাচক তো একদমই হবে না। ঠিক আছে, রুশোর মতে বাল্যকালে শিক্ষা হবে অপশান সি, মানে অপশান সি, মানে এটা ডি হবে আর কি, প্রশ্নটার ভুল হয়েছে। শিশুর নৈতিক গঠন আর শিশুর মানসিক চরিত্র গঠন, এই দুটো হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, রুশোর মতে শিক্ষার নীতি হবে কি? তো রুশোর মতে শিক্ষার নীতি হবে, এখানে বলেছে শিশুর সামাজিক গঠন, নেতিবাচক আর কোনোটি নয়, আর অপশান ডি এর মধ্যে দেওয়া আছে এ এবং সি। তো রুশোর মতে শিক্ষার নীতি হবে নেতিবাচক শিক্ষা। রুশো সবসময় নেতিবাচক শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন, মানে প্রচলিত যে শিক্ষা ছিল সেটাকে তিনি বলেছেন কি? ইতিবাচক শিক্ষা। মানে আমরা যে বর্তমান সময়ের যে শিক্ষার মধ্যে আছি, স্কুল কলেজের গণ্ডির মধ্যে একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে শিক্ষার্থীদের স্বাধীনভাবে মত প্রকাশ করার যেখানে অধিকার নেই, তো সেটাকে কি বলা হচ্ছে? ইতিবাচক শিক্ষা। তো রুশো এই ইতিবাচক শিক্ষার বিরোধী ছিলেন। তিনি শিক্ষার্থীকে কি তার নিজস্ব রুচি, আগ্রহ, চাহিদা ও প্রবণতা অনুযায়ী শিক্ষা দেওয়ার পক্ষপাতী ছিলেন। তাহলে রুশোর মতে শিক্ষানীতি হবে কি না? নেতিবাচক। মানে প্রচলিত শিক্ষার বিপরীত শিক্ষাকেই তিনি নেতিবাচক শিক্ষা নাম দিয়েছেন। 26 নম্বর প্রশ্ন, নেতিবাচক শিক্ষার কথা প্রথম বলেছেন কে? না রুশো। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন, রুশোর মতে আর্লি অ্যাডোলেসেন্সের বয়সস্তর হলো 12 থেকে 15 বছর। 12 থেকে 15 বছর। 28 নম্বর প্রশ্ন, রুশোর মতে লেট অ্যাডোলেসেন্সের বয়স হলো 15 থেকে 18 বছর। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, রুশোর মতে শিক্ষণ পদ্ধতি হবে কি? এখানে অপশান এ দেওয়া আছে আবিষ্কার ও উদ্ভাবনমূলক, অপশান বি পরীক্ষণ ও পর্যবেক্ষণ, অপশান সি বিশ্লেষণী ও সমন্বয়। তো এখানে যে কটা পদ্ধতি দেওয়া আছে সবকটাই কি রুশোর শিক্ষণ পদ্ধতি, পক্ষপাতী ছিলেন, মানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, রুশোর মতে শিক্ষণ পদ্ধতির মূল সূত্র হলো, এখানে কি দেওয়া আছে? কাজের মাধ্যমে শেখা, জানার মাধ্যমে শেখা, অভিজ্ঞতার মাধ্যমে শেখা। তো শিক্ষণ পদ্ধতির মূল যেটা বলেছিল সেটা কি? কাজের মাধ্যমে শেখা। কাজের মাধ্যমে শেখা। 31 নম্বর প্রশ্ন, রুশোর মতে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা হবে, এখানে বলেছে আত্মশৃঙ্খলা, অপারেন্ট শৃঙ্খলা, বদ্ধ শৃঙ্খলা আর কঠোর শৃঙ্খলা। তো রুশোর মতে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা হবে আত্মশৃঙ্খলা। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন, রুশো 32 নম্বর প্রশ্ন, রুশো প্রকৃতি শব্দটিকে কটি অর্থে ব্যবহার করেছেন? তো রুশো প্রকৃতি শব্দটিকে, এখানে অপশান দেওয়া আছে 2টি, 3টি, 4টি না 5টি। তো রুশো প্রকৃতি শব্দটিকে 3টি অর্থে ব্যবহার করেছেন, মানসিক প্রকৃতি, জাগতিক প্রকৃতি এবং জৈবিক প্রকৃতি। ঠিক আছে। 33 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, গতানুগতিক শিক্ষার পদ্ধতিকে রুশো কি বলেছেন? দেখো, রুশো যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা সেটাকে কি বলেছিল না? ইতিবাচক শিক্ষা। আর রুশো সবসময় কি ইতিবাচক শিক্ষার বিরোধী ছিল। তো যাই হোক, এখানে প্রশ্নটা কি বলেছে দেখো, যে গতানুগতিক শিক্ষার পদ্ধতিকে রুশো বলেছিলেন
ইতিবাচক শিক্ষা। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।